বাংলাদেশ ফুটবল দল তাদের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচকে কেন্দ্র করে হাবরিয়ার কাবরেরা তিনি স্কোয়াড ঘোষণা করেছেন। সেই স্কোয়াডে আমরা কোনো চমক দেখিনি, তবে চমক একটি রয়েছে, সেটি হচ্ছে জায়ান আহমেদ যিনি অনূর্ধ্ব 23 দলে খেলেছিলেন এবং ভালো পারফরমেন্স করার কারণে তাকে দলে ডাক দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হাবরিয়ার কাবরেরা। তো আসলে আমরা অনেকবার এই বাংলাদেশ টিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, সমর্থন করে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ টিম তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। তারা কিন্তু আমাদেরকে হতাশা দেখিয়ে যাচ্ছে বা হতাশা দিয়ে উন্নতি করতে হলে ইউথ লেভেলে ফোকাস করতে হবে। ইউথ লেভেলে যখন ভালো ফলাফল আসবে তখন কিন্তু বাংলাদেশ টিম এমনিতেই এগিয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশ টিমে ভালো ভালো ফুটবলার আসছে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার কাছে মনে হয় যে তারা আশাস্বরূপ ফল পাওয়ার যে তারা প্রত্যাশা করে সেই প্রত্যাশাটুকু থেকে হতাশাই পেতে হয়। আরেকটি বিষয় হচ্ছে আমরা এবারে স্কোয়াডে আমরা কিউবা মিচেলকে দেখি নাই। বসুন্ধরা কিংসের ফুটবলার কিউবা মিচেল সান্ডারল্যান্ড বয়সভিত্তিক দলে তিনি খেলেছিলেন। তিনি বসুন্ধরা কিংসে এসেছেন, তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন, কিন্তু উনাকে আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমে হয়ে দেখি স্কোয়াডে ডাকেননি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হাবরিয়ার কাবরেরা। জানি না এবারে হংকংয়ের বিপক্ষে ম্যাচে কি ফলাফল আসে। আপনারা যারা প্রেডিকশন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনাদের। আসলে আমার মনে হয় এই ম্যাচটি জিতা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরা ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচটি জিতা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু সামিল চৌম, হামজা চৌধুরী, ফাহমিদুল তারা আছে, তাদের হাত ধরেই বাংলাদেশ জানি না কতটুকু এগিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ঘুরে দাঁড়ানো খুবই প্রয়োজন। কেননা বাংলাদেশ ক্রিকেট টিমও আমাদেরকে কিন্তু হতাশা দিয়ে যাচ্ছে, সেই জন্য বাংলাদেশ ফুটবল টিম এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো খুবই ইম্পর্টেন্ট।